তো গাইস দেখতে পাচ্ছ আমার একটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পায়ে কেটে গেছে। আমি কর্নারিং নিতে যাওয়ার সময় গাড়ি আমার স্কিড কেটে যায় এবং পড়ে যায়। গাড়ির আমার এক্সিকিট ভাইজার প্যানেল ফেটে গেছে, এদিকে সামনের লিভার গার্ড মিরার ভেঙে গেছে, তারপরে ফ্রেম স্লাইডার ভেঙে উড়ে গেছে। এখন আর জানি না কী হবে, আমি আবার কীভাবে কী করাবো। সামনের এই গার্ডটা পুরো একদম ঘষে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ভাইজার প্যানেল ভেঙে গেছে। এখন বাজে অবস্থা, আমার হাত এখানে ছিটে গেছে, প্লাস এখানেও হাত ছিটে গেছে। অ্যাকচুয়ালি সন্তোষপুর রোডের ওখানে টার্নিং নিতে গিয়ে মোড় ঘোরাতে গিয়ে আমার বাইকের পিছনের চাকায় স্কিড কেটে যায় এবং আমি পিছনে স্কিড কেটে টার্নিং নেওয়ার সময় পড়ে যাই। তারপরে ওখানকার লোকজন আমার হাতে জল দিয়ে কোনো রকমভাবে নিয়ে আসে, তারপরে এই অবস্থা। সো হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস। সো অনেক দিন ব্লগ করা হয় না। ব্যাপারটা হয়েছিল হচ্ছে লাস্ট মান্থ মানে ডিসেম্বরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো সেই অ্যাক্সিডেন্টে আমার এক্সট্রিকিট আর ফ্রেম স্লাইডার অনেক কিছু ভেঙে যায়। আর মোটামুটি আমি অ্যাকচুয়ালি সন্তোষপুরের রাস্তায় কর্নারিং নিতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাই। তো সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে আমার এক্সট্রিকিট ভেঙে যায়। তো গাড়ি আবার নতুন করে মডিফিকেশন করাতে দিয়েছি, আজকে তার ডেলিভারি ডেট। আজকে আমি অশোকনগর যাবো Z4, যেখান থেকে আমি মডিফিকেশন করাই সেখানে যাব। সেখানে গাড়ির নতুন কালার জব হয়েছে, নতুন করে র্যাপিং হয়েছে, নতুন এক্সট্রিকিট, নতুন ফ্রেম স্লাইডার, মানে ডিউক 2.0 বলতে গেলে। কারণ মডিফিকেশনের দিকে রেড কালারটা আর নেই, রেড কালারটা সরিয়ে এবার নতুন কালার করানো হচ্ছে। আর মোটামুটি এই মডিফিকেশনের প্রসেসে প্রায় 1 মাসের মতো লেগে গেছে, কারণ এবারের কালারটা অনেকটা এক্সপেন্সিভ কালার আর অনেকটা রেয়ার কালার। সো এখন আমি বেরোবো আর আমার সাথে আরও 2-3টা বন্ধু যাবে। আমরা এখন যাব অশোকনগরে। तो गाइस बिहाइंड द सीन देख सकते हो, कितना कैमरा है इधर, कितना कैमरा है गाइस, देख सकते हो। ओरिजिनल वीडियो से बिहाइंड द सीन पूरा अलग होता है। इतना कैमरा गाइस, अरे भाई यही तो होता है रिएक्शन। गाड़ी का कलर तो दिख ही जा रहा, छिपा कहाँ रहा है लोग। এটা লল হয়ে গেল। चलो रेडी गाइस। तो गाइस देख सकते हो इधर केक कटने जा रहा है। যারা বিড়ি বুড়ি খাস তারা ও আচ্ছা নিজে খাও না বুঝি। गाइस कैमरा ऑन बिहाइंड द सीन। कट ये वाला सीन कट कर देना, ये वाला सीन कट कर देना। ओके रेडी। हां हम लोग तो ऑब्वियसली रेडी है। चलो स्टार्ट। रुको आ क्यों नहीं रहा, आग लगा दे। की बोलबो फकिंग बास्टार्ड। नहीं वीडियो हो रहा है भाई। अरे हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू डियर केटीएम ड्यूक 250 खेलबे। हैप्पी बर्थडे অত নাচছিস কেন ভাই? খাবি কাকে? সাইডে খাও তো। সাইডে কি বোধা দিয়ে খাও? জায়গায় সামনে চাকা দিয়ে খাও। সামনে চাকা রেখে দে। হ্যাঁ মিটারে রেখে দাও। পেট্রোলটা ये ট্যাঙ্কি উপরে। আরে বোধা সরি পিপি নাও খাও। চলো এ নাও খাও। এ পিতম দা পিতম দা ও লাভলি অসম। হ্যাঁ আমার তো খাওয়া দিয়েছি, নাকে লেগেছে। বড় রসমালাইটা কিনে নিলাম। বড় রসমালাই ভাই? হ্যাঁ রে বোধা ও রসমালাই তাহলে আমার ভাগ্যে আসেনি রসমালাই। এই ক্যামেরা অফ হয়ে গেছে গাইস, এই ক্যামেরা অফ হয়ে গেছে ওভারহিটের জন্য, কালো হয়ে গেছে। চলো ভাই ওই দাদাকে দে, ওই দাদা কোথায়? এই ক্যামেরা অফ হয়ে গেছে। ওই ভাইটাকে দে। না হচ্ছে ভাইটাকে দে।
এটা ঠিক করে দাও না কি হয়েছে বলো আগে দেখা না ঠিক আছে বাকিটা নিয়ে আচ্ছা এবার কি অফ হবে না তো এটা হচ্ছে ডিউক 2.0 এটা হাইপার শিফট কালার আর ব্লু আর ভায়োলেট টোনের মধ্যে রয়েছে। এটা হচ্ছে সামনে ডিআরএল ব্লু কালারের ডিআরএল। এবার অনেক কিছু চেঞ্জ হয়েছে, গ্রাফিক্স চেঞ্জ হয়েছে, তারপরে গাড়ির কালার চেঞ্জ হয়েছে, নতুন ট্যাঙ্ক প্যাড, তারপরে সামনের চাকার কালার। হ্যাঁ দত্তপুর ও আদিত্য হ্যাঁ। সো অনেক দিন পরে বাইকটা হাতে পেলাম আজকে, অনেকটা ডিউক 2.0 রিবর্ন, আর খুব বেশি এক্সাইটমেন্ট রয়েছে কারণ কি আর বলবো, নতুন কালার, নতুন ডিজাইন, হাইপার শিফট কালার রয়েছে এটা। রোদের আলোয় যখনই কালারের অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন ভায়োলেট, আবার অ্যাঙ্গেল চেঞ্জ করলে ব্লু টোন হয়। দুই কালারের মিক্সচার রয়েছে, অ্যাকচুয়ালি দুটো কালার মিক্স করে করা না, বাট কালারটাই এমন যেন দেখে ডুয়েল শিফট হাইপার শিফট কালার মনে হয়। আর এবার আর কি করেছি, এবার আরও হ্যান্ডেল চেঞ্জ করিয়েছি, গ্রিপার চেঞ্জ করিয়েছি, তারপরে লিভার গার্ড চেঞ্জ করিয়েছি, আর মোটামুটি গাড়ির A to Z যতগুলো ডিজাইন রয়েছে মোটামুটি সব কিছুই চেঞ্জ করিয়েছি। আর তোমার এখন যাচ্ছি হচ্ছে প্রীতমদার ওখানে, কেক কাটলাম, গাড়ি রিভিল করলাম। আজকের দিনটা অনেক ভালো গেল। এখন অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আমি আমার ডিউকি হাতে পেলাম। ওহো, হ্যাঁ তেল নেই, ও হ্যাঁ হ্যাঁ চল। অনেক দিন পরে গাড়িটা চালাচ্ছি, অনেক দিন পরে গাড়িটা চালাচ্ছি এবং আলাদাই অ্যাড্রেনালিন রাশ। মানে যে ট্রুলি বাইকার রয়েছে সে ছাড়া আর এই ফিলিংস কেউ বুঝতে পারবে না। সামনের ডিআরএলটা বাই দ্য ওয়ে রেড থেকে ব্লু করিয়েছি, ডিজাইন চেঞ্জ হয়েছে, যেহেতু গাড়ির কালার চেঞ্জ হয়েছে সেহেতু গাড়ির ডিআরএলটাও এবার চেঞ্জ হয়েছে। তারপরে হ্যান্ডেল বার লাগিয়েছি, নতুন হ্যান্ডেল পাইপ, হ্যান্ডেল বার গ্রিপ, সব কিছুই মোটামুটি করেছি। আর তারপরে নতুন ডিজাইন করিয়েছি, নতুন র্যাপিংয়ের ডিজাইন। প্রথমে অ্যাকচুয়ালি কালার হয়েছে হাইপার শিফট কালার, আমি Z4 পাশে রাহুলদার দোকান দিয়ে কালারটা করিয়েছি। তারপরে প্রীতমদা আমার র্যাপিং করিয়ে দিয়েছে, র্যাপিংটা করলাম, কালার করলাম। আজকে এই অবধি রয়েছে ব্লগ। আজকে নতুন করে ডিউক রিভিল করলাম, ডিউক 2.0 নতুন করে মডিফিকেশন। আর যদি টোটাল এক্সপেন্সের কথা বলি, এবারের কালারটা অ্যাকচুয়ালি অনেকটা এক্সপেন্সিভ কালার পড়েছে আমার। এবারে কালারটার প্রাইসটা একটু বেশি, মোটামুটি অনেকটা। আমার টোটাল অ্যাপ্রক্সিমেট
20 to 23,000 এর মতো পড়েছে। 20 to 23,000 এর মতো পড়েছে। আর বাকি তো দাঁড়াও 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 কাকা দাঁড়াও, কি করবো। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ অ্যান্ড স্টে টিউন। এবার থেকে রেগুলার ব্লগ আসবে। মাঝখান দিয়ে 1 মাস ব্লগ করা হয়নি বিকজ আমার কাছে গাড়ি ছিল না আর গাড়ি মডিফিকেশানে দেওয়া ছিল, সো দ্যাটস ওয়াই। বাট এবার থেকে রেগুলার ব্লগস আসবে অ্যান্ড স্টে টিউন। থ্যাংক ইউ।